সকলকে স্বাগত। আজকের বিষয়টা খুব অদ্ভুত বিষয়। আজকের বিষয়টা হচ্ছে কোনো পূর্বপুরুষ, তোমাদের যে কোনো পক্ষের হতে পারে, মানে হাজব্যান্ডের পক্ষে বা ওয়াইফের পক্ষের, কোনো কেউ এমন যার হয়তো সেটা সময় ছিল না চলে যাওয়ার, সে অতৃপ্ত, এরকম ধরনের ডিটেলস রিডিংয়ে পাবো। সবার আগে অ্যাজ ইউজুয়াল বলে নিই, রিডিংটা টাইমলেস, রিডিংটা সমস্ত ধরনের মানুষের জন্য। প্লিজ যতটা ম্যাচ করবে ততটা নেবে এবং বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে। আজকে সোমবার, তো আজকের থেকে শুরু করছি। সম্পূর্ণভাবে পজিটিভ শক্তিতে পূর্ণ হও তোমরা। অখণ্ড পজিটিভ শক্তি তোমাদের মধ্যে সব সময় পূর্ণ থাকুক। সমস্ত নেগেটিভ এন্টিটি থেকে তোমরা দূরে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। চলো শুরু করি আজকের বিষয়বস্তু। তোমাদের মধ্যে অনেকের হিলিং শুরু হয়েছে, নতুন একটা বিগিনিং শুরু হয়েছে, নতুন একটা অধ্যায় আসছে, যে অধ্যায় তোমাদের জীবনে একটা ভালো রকম ট্রান্সফরমেশন নিয়ে আসবে, ভালো রকমের একটা পজিটিভ গ্রোথ নিয়ে আসবে। তো এটা হচ্ছে তোমাদের হিলিংয়ের পর্যায়। তো হিলিংটা মোস্ট প্রবাবলি এখান থেকে যেটুকুনি পাওয়া যাচ্ছে, আমি ডিটেলসে আরও যাব, ক্ল্যারিফিকেশনে অবশ্যই যাব। এখান থেকে যেটা পাওয়া যাচ্ছে যে তোমাদের মেনলি হার্ট চাকরা হিলিং হচ্ছে, যেখানে তোমরা অনেক অনুভূতি ফিরে পাচ্ছ, সাইকিক এবিলিটি ফিরে পাচ্ছ, এবং এই সাইকিক এবিলিটির থ্রুতে তোমাদের পজিটিভনেস বাড়ছে এবং এই পজিটিভনেস তোমাদের জীবনের একটা নতুন বিগিনিং শুরু করছে, নতুন একটা গ্রোথ নিয়ে আসছে, নতুন একটা রূপান্তর তোমরা করতে চলেছো এবং কারো কারো জীবনে এই রূপান্তরটা নিজেদের জীবনেই ঘটছে। এরকম সেন্সেশনও পাচ্ছি যে কেউ নিজে নিজে যেমন রূপান্তরিত হচ্ছে টুয়ার্ডস পজিটিভ দিক, তেমনি তোমাদের আশেপাশের কোনো অরাকে বা আশেপাশের কোনো ফিল্ডের কোনো এনার্জিকেও তোমরা চেঞ্জ করছো টুয়ার্ডস পজিটিভিটি। পার্ট অফ দ্য ফরচুন, প্রসপারিটি। ওকে, আগে কার্ড বের করে নিই। রিলিজ করছো, ইয়েস ইয়েস, রিলিজ করছো, ব্যালেন্স করছো, রিলিজ করছো। ওকে, যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, ইউরেনাস। তোমাদের নিজেদের না একটা নির্দিষ্ট ব্যক্তিত্বপূর্ণ একটা জায়গা রয়েছে। ইটস ফর অ্যাকোয়ারিয়াস এনার্জি, নট অনলি অ্যাকোয়ারিয়াস এনার্জি, ইটস ফর লিব্রা এনার্জি, অ্যাকোয়ারিয়াস এনার্জি, ইউরেনাস। তো এনার্জি তো রয়েছে অ্যাকোয়ারিয়াস লিব্রার জন্য, একদম কি বলবো, একদম ডিরেক্ট এনার্জি, বাট অন্যদের জন্যও কিন্তু একই এনার্জি রয়েছে। হ্যাঁ, তবে তীব্রতর এনার্জি বলতে গেলে অ্যাকোয়ারিয়াস এবং লিব্রার। বাকিদের ক্ষেত্রে যেটা পাচ্ছি, অনেকের ক্ষেত্রে জার্নি শুরু হলেও অ্যাকোয়ারিয়াস লিব্রা এই দুটো ক্ষেত্রে, তোমাদের ক্ষেত্রে জার্নিতে তোমরা অনেকটা এগিয়ে গেছো। তোমরা এটা বলার মতন জায়গায় আছো, হ্যাঁ দিদি আমরা অন্তত 60% এই জার্নিতে এগিয়েছি, আমরা বুঝতে পারছি যে এই এই জিনিস হচ্ছে এবং সেটা রিলিজ করার দিকে আমরা অনেকটাই এগিয়ে গেছি। আর বাকিরা তোমরা বুঝতে পারছো, কিন্তু কিভাবে রিলিজ করবে, কিভাবে কি করবে সেটা তোমরা বুঝতে পারছো না। তো সেই সমস্ত বার্তা আজকের ভিডিওতে থাকবে। এবার কি রিলিজ করার কথা বলছি, প্রথমে যখন আমি টপিকটা বলেছিলাম সেটা একটু ভাবো যে কোনো অ্যানসেস্টার বা পূর্বপুরুষ রয়েছে যার
মুক্তি বা যার স্বাধীনতা, এরকম ধরনের কোনো একটা ব্যাপার। তো সেই রিলিজের কথা কিন্তু এখানে বলা হচ্ছে। তুমি যেমন নিজের জীবনে বিগিনিং হচ্ছে, এখানে একটা কথা এটাও এসেছিল যে তোমার যেমন পজিটিভিটির দিকে তুমি যেমন এগোচ্ছ, তেমন তুমি তোমার সারাউন্ডিংয়ের সব কিছুকে পজিটিভিটির দিকে নিয়ে যাচ্ছ। তো তোমার না ইন্টেনশনটা প্রচণ্ড হাইলি সেট, একটা হাই ইন্টেনশন রয়েছে তোমার মধ্যে, যেখানে তুমি একা কোনো কিছু করতে রাজি নও। তুমি যদি ভালো কিছু পাও তো তুমি সবার মধ্যে সেটা ভাগ করে দিতে পারো এবং চাও, এরকম মেন্টালিটির পার্সন তুমি। এবং আমরা অনেকেই আছি যে চাই যে সবার মধ্যে ভালোটা ভাগ করে দেবো, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যখন ভালোটা আসে তখন ভাবি না আগে তো নিজের জন্য সরাই, তারপরে সবারটা দেখা যাবে। বাট তুমি ওরকম কাইন্ডের পার্সনই নও, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তোমার কাছে যদি কোনো রকম প্রসপারিটি আসে, তুমি কোনো রকম এরকম যুদ্ধের মধ্যে যাওই না, তুমি সবাইকেই সেটা সমানভাবে ভাগ করে দিতে জানো এবং তুমি খুব ভালো মতন না ব্যালেন্সিং জানো। তোমার ইন্ডিভিজুয়ালিটি হচ্ছে এটাই। আগেই বললাম তোমার ইন্টেনশন প্রচণ্ড হাই। তো তুমি কি করছো না, তুমি কিন্তু এখন যেটাতে আনন্দ পাচ্ছ সেটা হচ্ছে তুমি রিলিজ করছো। কি রিলিজ করছো না, যারা আটকে বসে রয়েছে, তোমার পূর্বপুরুষদের মধ্যে এমন কোনো পার্সন রয়েছে যারা না কমপ্লিটলি আটকে আছে। কমপ্লিটলি আটকে আছে মানে যারা মুক্ত হতে পারেননি, এরকম একটা জায়গা আসছে যেখানে তাদের কোনো ফ্যামিলি ছিল, মানে স্বামী সন্তান বা স্ত্রী সন্তান, ভাইস ভার্সা এটা বলছি আমি, এদের কোনো ফ্যামিলি ছিল এবং বিশেষ করে আমি এটা একটা ফিমেল এনার্জি বেশি পাচ্ছি। তো এই ফ্যামিলি সে উপভোগ করতে চেয়েছিল, খুব বেশি বয়স তার হয়েছিল না, 38 থেকে 45 বা 47-এর মধ্যে বয়স। কারো কারো ক্ষেত্রে বিবাহিত জীবন শুরু করার পরেই সাপ্রেশন, ইয়েস, বিবাহিত জীবন শুরু করার পরেই জীবনটার, কিন্তু সে চেয়েছিল যে আমার জীবনটা ফুলে ফলে ভরে উঠবে। যেমন আমরা অনেকেই চেয়ে থাকি যে সাংসারিক জীবন খুব মোহময় হবে, সাংসারিক জীবনে একটা প্রস্ফুটিত অধ্যায় থাকবে। সেজন্য তার জীবনেও যথেষ্ট পরিমাণে কষ্ট ছিল, সংঘর্ষ ছিল, সমস্ত কিছু ছিল, কিন্তু সে ধৈর্য ধরে অপেক্ষা করতে চেয়েছিল এই প্রস্ফুটিত অধ্যায়টাকে দেখার জন্য, এটা সাক্ষী হওয়ার জন্য। এই জন্য সে অনেক রকম অনেক ঝুঁকি সম্পন্ন কাজেও সে যেতে দ্বিধাবোধ করতো না এবং এই ঝুঁকি নিতে গিয়েই সে তার এক্সিস্টেন্সটা হারিয়ে ফেলে এবং চলে যায় তার অ্যানসেস্টারদের কাছে। কিন্তু সেখানে দেখো, এখানেও কিন্তু কার্ড কথা বলছে, হ্যাঁ, ওম নমঃ শিবায়। কিন্তু সেখানে গিয়ে তার মধ্যে যে সাডেন চেঞ্জেসটা আসে সেটা হচ্ছে এটা যে সে তো এই জায়গাটা চায়নি, সে তো তার দেহটা ছাড়তে কখনো চায়নি। সে তার দেহর সঙ্গে জড়িত সংসারটা সে করতে চেয়েছিল, এই জন্য সে বিভিন্ন রকম ঝুঁকি নিত, এই জন্য সে এত কষ্টকর জীবনের মধ্যে থাকলেও সে ধৈর্য ধরে অপেক্ষা করছিল এই দিনটাকে পেতে। তো তার এই যে দেহটা চলে গেল, এই যে তার সাডেন যে চেঞ্জটা হয়ে গেল, সে তার পূর্বপুরুষদের কাছে দেহবিহীন আত্মা হয়ে চলে গেল, সে কিন্তু সেটা মেনে নিতে পারেনি। কারণ তার মনটা আটকে রয়েছে সেই ফ্যামিলির দিকে, তার মনটা আটকে রয়েছে সেই দিকে যেখানে তার সংসার রয়েছে, তার সংসারে প্রস্ফুটিত ফুলগুলো রয়েছে। তো সে তোমাদের সঙ্গে না বিভিন্নভাবে যোগাযোগ করতে চায়, কিছুই না, সে তার এমন নয় যে তোমাদের কোনো রকম ক্ষতি করতে চায়। তোমরা ভয় পেয়ে যাও, ভাবো যে এই আমি একটা অদ্ভুত রকমের ফিলিংস পাচ্ছি, আমার দেহ ভারী হয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু সে তোমাদের কোনো রকম ক্ষতি করার জন্য অ্যাকচুয়ালি আসেনি। সে তোমাকে বিভিন্নভাবে বোঝাতে চায় যে তার যে মনের মধ্যে এই যে যুদ্ধটা চলছে, এই যে যন্ত্রণাটা চলছে, যে সে দেহতে থাকতে চেয়েছিল কিন্তু তার দেহ চলে গেছে এবং এখন যে সে আত্মারূপে রয়েছে, সে যে মুক্ত হয়ে আরেকটা দেহ ধারণ করে আবার একটা নতুন ছন্দে জীবনকে শুরু করার চেষ্টার নিবৃত্ত হবে। এই যে
একটা লাইফ সাইকেল বলবো না, একটা যে জন্ম মৃত্যুর যে সাইকেল, এই সাইকেলের মধ্যে দিয়ে যে সে যাবে, সেখানে কোথাও সে আটকে গেছে, আর সেই দ্বন্দ্বতে সে পাগল হয়ে যাচ্ছে। তাই সে তোমাকে জানান দিতে চাইছে বারংবার যে যাতে তুমি তাকে মুক্ত করে দাও। দেখবে তুমি যখন ঠিক তার মতনই, তোমার একটি সন্তান আছে বা দুটি সন্তান আছে, তো তোমার সন্তানদের ওপর কখনো কখনো তোমার সন্তানরা একটু ভয় পেয়ে যায়, কিন্তু এমন নয় যে কোনো রকম হানি পৌঁছায় তাদের ওপর, তাদের কিন্তু কোনো রকম হানি হয় না। তুমি অনেক সময় ভয় পেয়ে যাও, তোমাদের পেছনে এসে সে শুধু এইটুকুনি বোঝাতে চায় যে আমাকে মুক্ত করো। হতে পারে কারো দিদি বোনের সম্পর্কে কোনো এরকম কিছু ঘটনা ঘটেছে, কারণ এইমাত্র আমার কাছে বোন কথাটা একটু এলো আর কি, সেজন্য বললাম। ইয়েস, তোমরা অনেক সময় স্বপ্নতেও এই জিনিসটা দেখো, কিন্তু তোমরা যেভাবে যে আঙ্গিকে নিচ্ছ আদৌ কিন্তু ঘটনাটা সেটা নয়। তোমরা ভাবছো তোমাদেরকে ভয় দেখাচ্ছে, তোমাদের ক্ষতি করতে আসতে চাইছে, না একদমই নয়, এরকম কোনো ঘটনাই নয়। সে নিজে মুক্ত হতে চাইছে। অ্যাকচুয়ালি সে কিন্তু কোনো না কোনো ছলনার শিকার হয়েছিল। ইয়েস, কোনো না কোনোভাবে তাকে কম্প্রোমাইজ করতে হয়েছে, সে একটা দুঃখের মধ্যে দিয়ে গিয়ে তাকে কিন্তু আজকে এই অবস্থায় পৌঁছতে হয়েছে। আর সেটাই সে জানাতে চায় যে তার খুব সাধারণ একটা জীবনযাত্রা ছিল, কিন্তু সেই সাধারণ জীবনযাত্রাতেও তাকে বেঁচে থাকতে দেওয়া হয়নি, তাকে তার জীবনের সঙ্গে কম্প্রোমাইজ করতে হয়েছে, এবং আজকে সে দেহহীন একটা জায়গায় রয়েছে এবং অসম্ভব যন্ত্রণার মধ্যে রয়েছে। তিনি মুক্ত হতে চান, তিনি আবার একটা নতুন ছন্দে ফিরতে চান, কারণ এই ইয়েতে তো তিনি তার সম্পূর্ণতাটা একদমই পাবেন না। তো তিনিও একটা সম্পূর্ণতা পেতে চান, এবং সেই জায়গাটাতে তার কন্টিনিউয়াস একটা ডিলে হচ্ছে, সে কন্টিনিউ আটকে যাচ্ছে। এবং এটা মানে বহুদিন হয়ে গেল, তার অ্যাকচুয়ালি আত্মার মুক্তি ঠিকভাবে হয়নি, তার হয়তো সেভাবে কাজ করা হয়নি যেভাবে কাজ করলে একটি আত্মার মুক্তি ঘটে। ঠিক সেভাবে কাজকর্মগুলো করা হয়নি। একটু খোঁজ খবর নাও তার, যাদের পরিবারের সঙ্গে এই রিডিংটা রেজোনেট করছে। আচ্ছা, আমি বলে নিই, রিডিংটা কিন্তু 100% সবার সঙ্গে রেজোনেট করবে এমন কোনো মানে নেই। এটা জেনারেল কালেকটিভ রিডিং, টাইমলেস রিডিং। যতটা তোমার সঙ্গে রেজোনেট করবে বা করছে ততটা নাও, বাকিটা নিও না, বাকিটা ছেড়ে দিও। যারা অলরেডি অ্যাকোয়ারিয়াস লিও, আমি বলেছিলাম তোমরা অলরেডি এই জিনিসটা বুঝেছো এবং এই ওয়েতে তোমরা ওয়ার্কিং করছো। আর যারা বুঝতে পারোনি, যাদের এরকম মনে হয় যে কেউ তো আছে কিন্তু কোনো রকম ক্ষতি বা কোনো কিছু করছে না, কিন্তু তোমরা জানো যে তোমাদের পরিবারে এরকম ঘটনা ঘটেছিল, তারা প্লিজ একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে তার উদ্দেশ্যে তোমরা কোনো পুজো দিতে পারো। কোথায়? হয় কালী মন্দির, না হলে জগন্নাথ মন্দিরে, ঠিক আছে? এবং তার যথাবিহিতভাবে সমস্ত কার্যগুলো সম্পন্ন হয়েছিল কিনা সেই খোঁজ খবরটা নাও, এবং যেখানে সমস্যা ছিল সেই অনুযায়ী কিছু ব্যবস্থা গ্রহণ করো, পূজা পার্বণ ইত্যাদি। কারো কারো ক্ষেত্রে বাস্তুতে একটা সমস্যা রয়েছে অলরেডি, এবং তার জন্য মানে ওই সমস্যাটা পুরো জিনিসটাকে আরো বেশি অ্যাক্সিলারেট করছে, আরো বেশি সমস্যায় ফেলছে। কিন্তু তোমরা সাকসেসটা পাবে একটাই উপায়, সেটা হচ্ছে পুজো এবং তার নামে কোনো রকম দান ধ্যান করা। এর মাধ্যমে তোমরা কিন্তু আলটিমেটলি এই জায়গাটার থেকে মুক্ত হতে পারবে। এবং প্লিজ নিজেরা যে ভয় পাচ্ছ বা নিজেরা যে দুঃখটা পাচ্ছ, সেটার থেকে প্লিজ নিজেদেরকে লেট গো করো, কারণ তোমরা যেটা ভাবছো আদৌ ঘটনাটা সেরকম নয়। আর যার যার পরিবারে এরকম ধরনের ঘটনা ঘটেছে, প্লিজ খোঁজ নেওয়ার চেষ্টা করো যে কি হয়েছিল, কিভাবে কোন কার্যটা করা হয়েছিল। সেখানে যদি কোনো রকম অযৌক্তিক কিছু দেখো বা এরকম ধরনের ঘটনার সম্মুখীন হচ্ছ, তাহলে পুজো দিয়ে যথাবিহিতভাবে তাদের উদ্দেশ্যে দান ধ্যান করো। এই সমস্যার থেকে তোমরা মুক্ত হয়ে যাবে এবং তিনিও তার নবজীবন পাবেন। ভালো থেকো।